তুমি রোগা বুঝছি দেখ তুমি কইছি দেখ কে রে আমার বড় টাকা ছাড়তে আসছিস তোরা হ্যাঁ পালা তো তোমাকে আমি দেখাচ্ছি দাঁড়াও। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রতিযোগিতা শুরু হবে, ব্যাডমিন্টন প্রতিযোগিতা। আর এই প্রতিযোগিতার মেন অতিথি হলো প্রসাদ কাকু। গোল পিঙ্কি দি মদন দেখে একটা গোল করে দিল। আরে এটা এটা পয়েন্ট পেলো, এটা ফুটবল নয়, ব্যাডমিন্টন। ওয়াই বল সঙ্গে নো পিঙ্কি দি একটা পয়েন্ট পেল, এরপর একটা পি। এই ভিডিওটি সম্পূর্ণরূপে কাল্পনিক, এর সাথে বাস্তবের কোনো মিল নেই। ভিডিওটি শুধুমাত্র মনোরঞ্জনের জন্য, অযথা কেউ সিরিয়াস মাইন্ডে নেবেন না। ওই গরু একটু দুধ দে না খাই, তুমি রোগা বুঝছি দেখ তুমি কইছি দেখ। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? আচ্ছা এখানে কি হচ্ছে? তো যে গরুর সঙ্গে আবার কি কথা বলছি? না দেখি তো যাই। দে রে ওই ভাই দে দে রে। ওই তুই এখানে কি করছিস? দেখ কত রোগা হয়ে গেছে এই গরুটাকে, কতক্ষণ দেখে বলছি দুধ দিতে ডাক দেয়নি। গাধা কোথাকার, এরম করে গরু দুধ দেয় কখনো? বলছি শোন না, আমার কাছে একটা হেভি আইডিয়া আছে, শীত তো চলেই এলো। কি আইডিয়া? চ ওইদিকে গিয়ে বলছি। চ চ চ চ। হেই তাতে বল তো তোর মাথায় কি আইডিয়া আসছে? বলছি শোন না, এই তো শীত চলে এসেছে, আমরা যদি একটা ব্যাডমিন্টনের প্রতিযোগিতা করি কেমন হয় বলতো? হ্যাঁ ঠিকই বলছি। হ্যাঁ বেশ ভালোই হবে বল। কি অত ভালো হবে? বলছি আমরা না একটু শীত পড়ে গেছে, ব্যাডমিন্টনের প্রতিযোগিতা করব। ব্যাডমিন্টন? তোরা ব্যাডমিন্টন সম্বন্ধে কি জানিস বলতো? কি জানি মানে? আমরা ব্যাডমিন্টন সম্পর্কে সব জানি, মানে পুরো জ্ঞান আছে? পুরো জ্ঞান আছে। যদি না তোর বিশ্বাস হয় তাহলে তুই আমাকে ব্যাডমিন্টন নিয়ে একটা প্রশ্ন কর, আমি ঠিক উত্তর দিয়ে দেবো। ঠিক তো? হ্যাঁ ঠিক আছে, তাহলে বল তো দেখি এই ব্যাডমিন্টন খেলার জন্য যে নেটটা ব্যবহার করা হয়, এই নেটে কটা ছাঁদা আছে? এটা আবার কি প্রশ্ন রে? বলতে পারো না ব্যাডমিন্টন সম্বন্ধে জ্ঞান আছে? এগুলো আবার কোনো প্রশ্ন বল? কথা বাদ দে তো। ওই পিঙ্কি দি তুই যে ব্যাডমিন্টন খেলার কথা বলছিস, র‍্যাকেট কক তার পয়সা কোথায় পাবি? হ্যাঁ সেটাও তো কথা। বলছি শোন না, আমরা না প্রসাদ ঠাকুর কাছে যাবো, চ। প্রসাদ ঠাকুরকে বললে সব দেবে। আমি যাবো নি, ওর বউটা যা দরজার গাড়াই ঝাঁটালে ছুটাবো। আরে কিচ্ছু হবে না, আমি তো আছি। বউ তোর জল তো কি হচ্ছে, প্রসাদ ঠাকুর তো ভালো। চল 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 চল। প্রসাদ ঠাকুর বলছি আমাদের একটা অনুরোধ রাখবে গো। কি অনুরোধ? বলছি আমরা না এই একটু থেকে ব্যাডমিন্টন প্রতিযোগিতা করবো, ওই জন্য ওই র্যাকেট কক আর হচ্ছে কি নেট, এগুলো তো নেই, তুমি একটু দেবে কিনে? ও এই ব্যাপার? আচ্ছা আচ্ছা আমি কিনে দেবো। তা কবে করবি তোদের প্রতিযোগিতাটা? এই তো কাকু কালকেই তাহলে করবো। কে রে আমার বড় টাকা ছাড়তে আসছিস তোরা হ্যাঁ পালা তো তোমাকে আমি দেখাচ্ছি দাঁড়াও। তুমি লোককে পয়সা দান করতি, তারা ক্রিকেট খেলবে তুমি পয়সা দেবে? আরে গন্ডমূর্খ, ওটা ক্রিকেট নয়, ব্যাডমিন্টন খেলবে ওরা। ক্রিকেট হোক আর ব্যাডমিন্টন হোক আর যা হোক, পয়সা দিলে ঝাঁটার বিষ জানি। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রতিযোগিতা শুরু হবে, ব্যাডমিন্টন প্রতিযোগিতা। আর এই প্রতিযোগিতার মেন অতিথি হলো প্রসাদ কাকু, আর আমি হলাম এই খেলার ম্যাচ রেফারি। আজকের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে আমি পিঙ্কি আর মদন। ওই কত ঢং দেখাতে হবে, তাড়াতাড়ি খেলতে নাম। ওই
আমি মাঠেই নেমে আছি, তোর খেলোয়াড়কে নামতে বল, দেখবো কার কত দম। হ্যাঁ হ্যাঁ, নামছি নামছি। হ্যাঁ নাম নাম বাবু, তাড়াতাড়ি নাম। রেডি, খেলা শুরু করো। আজ কক সমেত পিঙ্কিকে উড়িয়ে দেবো। বাবারি, ও বিশাল ব্যাডমিন্টন প্রো প্লেয়ার এসে গেছে। গোল! পিঙ্কি দি মদন দেখে একটা গোল করে দিল। এটা পয়েন্ট পেলো, এটা ফুটবল নয়, ব্যাডমিন্টন। ওই আর কি, পিঙ্কি দি একটা পয়েন্ট পেল। ঠিক আছে, এবার আমার পালা, দেখ কেমন লাগে। ওয়াই বল সঙ্গে নো, পিঙ্কি দি একটা পয়েন্ট পেল। এরপর একটা পিচ। আরে কোচি কপটা আউট হয়ে গেছে। আরে উই বলো, পিঙ্কি দি একটা পয়েন্ট পেয়েছে। এরকম করে খেলা যাবে না, আমার এই ব্যাটে ঠিক খেলতে পারছি না, আমাকে অন্য ব্যাট আনতে হবে। এই একটু দাঁড়া, নে এবার খেল, দেখবো তোদের কত দম। নে খেলা শুরু কর। সালা মেরে দিল রে। সালা পয়সা দিয়ে আমি মার্কেটে আসতে পারে। পিঙ্কি দি পালিছো, রইল দরজাল, দেখতে পেলেই ঝাঁটা নিয়ে ছুটে হবে। ঠিকই বলেছিস, ও বুড়ো মরুক, আমরা পালিয়েছ। না, গতি গতি ভালো না, মানে মানে খেতে দেবে। দাঁড়া দাঁড়া দাঁড়া, বাবা রে, কোথা পালিয়ে যাচ্ছ? এই দাঁড়া দাঁড়া দাঁড়া। ওরে বাবা রে, ওরে বাবা রে। হ্যাঁ বন্ধুরা নমস্কার, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদেরকে একটা লাইক আর কমেন্ট করে দিও, আর অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর অবশ্যই আমাদের যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও, আর যারা বেল আইকনটিকে টুকুস করে টিপে দাও তারা টুকুস করে টিপে দিও, যাতে সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকো সবাই, সবাইকে শীতের আন্তরিক অভিনন্দন।